মুহররম মাস উপলক্ষে আমাদের কি করণীয়, 10 তারিখে কি ঘটেছিল, আমরা কি করব। মুহররম মাস আরবি 12টি মাসের প্রথম মাস। ইংরেজিতে যেমন 12টি মাস রয়েছে, বাংলাতে 12টি মাস রয়েছে, আরবিতেও 12টি মাস রয়েছে। এর প্রথম মাস হচ্ছে মুহররম মাস। মুহররম শব্দের অর্থ হচ্ছে সম্মানী। এই মাসটি আল্লাহ তাআলার কাছে অত্যন্ত সম্মানী। কি কারণে সম্মানী? পৃথিবীর শুরুলগ্ন থেকে ঐতিহাসিক বিভিন্ন রকমের ঘটনা এই মুহররম মাসের 10 তারিখে ঘটেছিল। আমাদের বাংলাদেশের অনেক মানুষ এই মুহররম মাসের 10 তারিখকে কেন্দ্র করে বিভিন্ন রকমের কর্মসূচি পালন করে থাকে। বিশেষ করে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তে ইয়াজিদ কর্তৃক যে হত্যা করা হয়েছিল, এটাকে কেন্দ্র করে অধিকাংশ কর্মসূচিগুলো পালন করা হয়। আসলে মুহররম মাসের 10 তারিখে যে শুধুমাত্র হোসেন রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এজন্য মুহররম মাসের 10 তারিখের তাৎপর্য বিষয়টি এরকম নয়। মুহররম মাসের 10 তারিখের তাৎপর্য পৃথিবীর শুরুলগ্ন থেকেই যুগ যুগ ধরে চলে আসছে, সামনেও থাকবে। সেটি কেমন? হাদিসের মধ্যে এসেছে, হযরতে আদম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াসসালামকে যখন আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিলেন গন্ধম গাছের ফল খাওয়ার কারণে, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়াতে আসার পরে দীর্ঘদিন পর্যন্ত আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করেছেন, তওবা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহররম মাসের 10 তারিখে তওবাকে কবুল করেছেন। এজন্য মুহররম মাসের 10 তারিখের ফজিলত অনেক বেশি। ইতিহাসের কিতাবের মধ্যে, তাফসীর কিতাবের মধ্যে এটাও এসেছে, হযরতে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের সময় সারা পৃথিবীতে যে বন্যা হয়েছিল, যারা ঈমান এনেছিল একমাত্র তারাই নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের নৌকার উপর আরোহণ করে তারা বেঁচেছিলেন। বাকি সমস্ত মানুষ বেঈমান, যারা ঈমান আনেনি, সমস্ত মানুষ তারা মৃত্যুবরণ করেছিল বন্যার পানিতে হাবুডুবু খেয়ে। এই যে বন্যা হয়েছিল 6 মাস ব্যাপী, যারা নৌকা আরোহণ করেছিল, এই নৌকা 6 মাস পরে জুদি নামক পাহাড়ে গিয়ে অবতরণ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে 6 মাস পর এই বন্যা নামক আযাব থেকে রক্ষা করেছিলেন। এই জন্য এই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ। এই জন্য 10 তারিখের ফজিলত অনেক বেশি।